বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমার ছেলে বলেছে মাছের ডিমের বড়া খাবো। তো আজকে ডিম সেরকম ছিল না, তো বললো একটু বেসন টেসন পেঁয়াজ দিয়ে একটু করে দাও মা। তো আমি তাই করে দিয়েছি। তো এটার ভিতরে দেখুন, এই মাছের ডিমটার ভিতরে আমি 2 চামচ বেসন দিয়েছি, মানে অনেকক্ষণ আগে একটু ফাটিয়ে নিয়েছি, নলে বড়াটা ভালো হবে না। আর একটু পেঁয়াজ লঙ্কা কুচি কেটেছিলাম ওটা দিয়েছি। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। আর অনেকক্ষণ ধরে ব্যাটারটাকে ফাটিয়ে রেখেছি, নহলে না ফাটিয়ে রাখলে বড়াটা বেশ ভালো হয় না। সেই জন্য আমি এগুলো দিয়ে অনেকক্ষণ 10 মিনিট 10-15 মিনিটের মধ্যে ফাটিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো দেখুন বেটারটা রাখার পর ফ্রিজে দেখুন এরকম হয়েছে, জাস্ট এরকম তৈরি হয়েছে। তো এমনিতে যতই বলুন হাতে ফাটলে একটা আলাদা হয়, এই চামচ দিয়ে ফাটিয়েছি না, তো আমার সেরকম মনের মতন মানে ভালো লাগছে না। কিন্তু কি করব, এই মাছের ডিমটা এত গন্ধ করে এই হাতে, সেই জন্য। আর আমি আসলে আমার এই গন্ধটা বরদাস্ত হয় না, এই মাছের ডিমের আস্থানি গন্ধটা। তো কড়াইটা দেখুন গরম হয়ে গেছে, তো তার জন্য আমি একটু তেল দিয়ে রাখলাম। তেলটা বেশ গরম হোক। আর আজকে ইন্দ্রাণীও বলেছে আমার জন্য ওই মুসুরি সিদ্ধ আর আলু সিদ্ধ মাখা আমার হাতে খাবে, তো ওর জন্য ওগুলো করেছি, আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। তেলটা দেখুন গরম হয়ে গেছে, আর এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি বড়া। বাস, আমার ছেলে কিন্তু মাছের ডিমের বড়া খেতে এত ভালোবাসে, মানে মাছ আনলেই আমার দোকানে বলেই দেয় মাছের ডিমটা আমার জন্য রেখে দিবে কাকু। তো দোকানদারও ওর জন্য ঠিক মাছের ডিম একটু হলেও রেখে দেয়। আর ইন্দ্রাণীও আমার খেতে ভালোবাসে। ও আমাকে বলেইছে, জানিস আমি অনেক দিন ধরে আলু সিদ্ধ আর ডাল মাখা সিদ্ধ, মানে সিদ্ধ সিদ্ধ কতদিন খাই না, কারণ বিষ্ণু সব সময় সবজি করে দেয়, তো পছন্দ লাগে না। তো আমি আজকে ওকে বলেই দিয়েছি, তো তোর জন্য আজকে এই ডাল ডাল মাখা আর আলু সেদ্ধ মাখা আর একটু পোস্ত বাটা করে দেবো। আর শরীরটাও ওর আজকে ভালো ছিল না। তো দেখুন কি সুন্দর ফুলেছে, দেখছেন? এটা যদি সঙ্গে সঙ্গে করে দিতেন বেটারটা, যদি না আর 10-15 মিনিট না ফাটিয়ে রাখতেন, তাহলে এত সুন্দর হতো না। আর শুধু মাছের ডিমের বড়া দেখেছি করলে পরে একটু বেসন দিলে কি বলুন তো, এই ফুটে না। আর নহলে এখন যা ফুটতো না, আমার মুখ হাত পা পুড়িয়ে দিত আর কি। আর এটাতে দেখুন পুড়বেও না জিনিস, দেখছেন কত সুন্দর হচ্ছে ফুলো ফুলো। তো এই মাছের ডিমের বড়া আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার ফুল খেতে, আর আমার মায়ের তো ফেভারেট আমার এই মাছের ডিমের বড়া। আমার মা খেতে খুবই ভালোবাসে, খুব সুন্দর। আর আর আমার বড় খুব খেতে ভালোবাসে। তো দেখুন হালকা হালকা আছে, আমি হয়েই গেছে মোটামুটি। আর দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখুন লাল লাল করে। এবার মাছের ডিমটা আমি নামিয়ে নিচ্ছি। না বেশি আবার পোড়া হয়ে গেল, খারাপ। জাস্ট হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর আপনাদেরকে বললাম ফুল খেতে চেয়েছে আলু মাখা আর ডাল সিদ্ধ মাখায়। ডাল সিদ্ধ মাখাটা জানেন এরকম কেন হলো, মানে ভাতের ভিতরে একটা কাপড়ে মুসুরি দিয়ে সেটাকে সিদ্ধ বসিয়েছিলাম, দেখুন কি সুন্দর হয়েছে। কিন্তু প্রেসার করলে হতো না এরকম আলু মাখার মতন। তো এই আলুটা সিদ্ধ মাখার জন্য লঙ্কাটা একটু খড়া খড়া করে ভেজে নিয়েছি। আর আগে প্রথমে একটু চটকে নি লঙ্কাটা। আমার ফুল অনেক দিন ধরেই বলছে, জানিস আমি সিদ্ধ সিদ্ধ খেতে চাই, কিন্তু এই বিষ্ণুর জন্য হয় না। আর দেখুন এটাতে একটু নুন দিয়ে দিচ্ছি, হাতেই দিতে হবে নুনটা একটু, নহলে আন্দাজ বুঝতে পারবো না আলু সেদ্ধতে। দেখো একটু নুন দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা আছে, একটু কাঁচা পেঁয়াজ আছে, এটা দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধটা নিচ্ছি, দেখুন একটু ভালো করে মেখে দিই। কবে থেকে ও আমাকে বলছে যে আমাকে একটু আলু সেদ্ধ একটু খেতে মন করছে, তা আমি ওকে বললাম দাঁড়া একদিন করে দেবো, তুই খাবি। আর ও নিজের জন্য একা করতে চায় না, কারণ বিষ্ণু খেতে চায় না সেদ্ধ সেদ্ধ, বিষ্ণু সবসময় তরকারি খেতে চায়। তো দেখুন দেখুন কি সুন্দর হয়ে গেছে। আপনাদের কাদের কাদের এরকম আলু সানা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার এই ডালটাও করে নি, ডালটার জন্য একটু লঙ্কা একটা দিই।
কারণ বাবু তো খাবে না বলে একটু ঝালটা একটু বেশি দিলাম। এটা তো একটু নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু তেলটা আর একটু লাগবে। আমার কিন্তু খাবারে একটু তেল মশলা না হলে ভালো লাগে না। আমাকে তো ডাক্তারে মানা করেছে তেল মশলা বেশি খেতে, তো আমি শুনিই না, আমি খেয়েই নি, কারণ আমার ভালোই লাগে না। আর দেখুন এইটা আমি তো খাবো না, এটা আমার ফুল খাবে, এই জন্য আমি পেঁয়াজ দিয়েছি, আমারটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর ডাল সিদ্ধটা মাখা হয়েছে। এটা মুসুরি ভাতে বলে অ্যাকচুয়ালি। আমার আমার শাশুড়ি মা খুব সুন্দর করে এসব, এত সুন্দর করে। তো দেখুন কি সুন্দর আলু সিদ্ধ মাখা আর ডাল সিদ্ধ মাখা হয়ে গেছে। আর সাথে একটু এক পিস মাছও ওর জন্য ভেজে দিচ্ছি, কারণ ওদের ঘরে তো আজকে মাছের ঝোল হয়েছে, তো আমিও মাছের কালিয়া করব, তো ওর জন্য এক পিস মাছ ভেজে দিচ্ছি। মাছটা হচ্ছে, তাকে ভাতটা রেডি করি, নিয়ে ওকে খাবারটা দিয়ে আসি। আজকে আমি বলেছি ভাতটা তোকে দিয়ে দেবো, তো ও নিজের করেছে, তাও মানে আজকে আমি সাজিয়ে গুছিয়ে ওকে খাওয়িয়ে দিয়ে আসবো। মানে ও কদিন ধরেই বলছে যে আমার কিন্তু এই তরকারি ফরকারি খেতে আর ভালো লাগছে না পিউ। তাই বললাম ঠিক আছে, আজকে তোর জন্য আমি করেই দিচ্ছি। তো দেখুন মাছটা লাল লাল করে ভাজতে ভাজতে আমি ভাতটা একটু বেড়ে নিই, কেন দেরি হয়ে যাচ্ছে, ওর শরীর খারাপ। বন্ধুরা, মাছ ভাজা দেখুন কমপ্লিট হয়ে গেছে। দেখুন মাছ ভাজা, দুটো মাছের বড়া দিয়েছি ওর জন্য, আর এই আলু মাখা, দেখুন আলু মাখা, তারপরে ডাল সেদ্ধ, এটা ডাল সেদ্ধ মাখা আর এটা আলু মাখা, দুটো দিয়ে দিয়েছি। আর সঙ্গে আছে দেখুন কাঁচা পোস্ত বাটা, এর ভিতরে একটু পেঁয়াজ আর একটু জাস্ট একটু লঙ্কা বাটা দেওয়া আছে, আর ওটাও দেওয়া হয়ে গেছে। আর সাথে দেখুন বিরির ডাল করেছিলাম, ওর ফেভারিট আমার ফুলের, তো বিরির ডালটা দেয়া, বিরির ডাল হয়ে গেছে, একটু দিয়েছি। আর সঙ্গে তো অবশ্যই ঘি থাকবে, ঘিটা দেওয়া হচ্ছে, দাঁড়ান জাস্ট একটু ঘি দিবি, কেন বেশি ঘি ও পছন্দ করে না। দেখুন সঙ্গে একটু ঘি দিয়ে দিচ্ছি, আর দুটো কাঁচা লঙ্কা ওর জন্য ভেজে রেখেছিলাম, সেটাও দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, কাদের কাদের এরকম দুপুর বেলায় মানে লাঞ্চে এরকম খাবার খেতে ভালো লাগে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি তো আমার ফুলকে দিয়ে আসি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। বাস ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।